বহু বছর আগের কথা। বড়গাছি গ্রামে বাস করতেন জমিদার হরিহর। চৈত্র মাসে শুক্লা অষ্টমীর দিন তার বাড়িতে অন্নপূর্ণার আয়োজন হতো জমজমিয়ে। এমনই একবার পূজার জোগাড় নিয়ে স্ত্রীর সঙ্গে তার শুরু হলো কলহ। জমিদার বললেন, এসব কি হচ্ছে গিন্নি? তুমি নাকি পুজোর আরো বড় করে কাঙালি ভোজের আয়োজন করার কথা ভাবছো? গিন্নি বলল, এতে দোষের কি হয়েছে? আমাদের আর যা কিছু সব আছে মা অন্নপূর্ণার জন্যেই। তার পুজোয় একটু নরনারায়ণ সেবা করতে পারবো না? জমিদার বললেন, আহা, তা বলে কি যা জমিয়েছে সব পুরাতে হবে? গিন্নি বলল, এতদিনেও বুঝলে না, মা অন্নপূর্ণার পূজা করলে কখনো অন্নের অভাব হয় না। জমিদার রেগে গিয়ে বললেন, থাক থাক, তোমাকে আর বোঝাতে আসতে হবে না। গিন্নি কান্না করতে লাগলেন, মাগো, এ কি অলক্ষণীয় কথা! না গো, আমাদের মা অন্নপূর্ণার অভিশাপ লাগবে গো। মা অন্নপূর্ণা দেবী রেগে গিয়ে বললেন, না, এ বাড়িতে নিত্য কলহ লেগেই আছে, তাই এই বাড়িতে আর থাকবো না। এবার অন্য ঠাই দেখতে হবে। ঈশ্বরী নদীর ঘাটে নৌকো নিয়ে বসে আছে, সকাল থেকে কেউ পার হতে আসে না, তাই ঈশ্বরীর বড়ই মন খারাপ। এক সময় দেবী অন্নপূর্ণা ছদ্মবেশে নদী পার হতে আসে। ছদ্মবেশী দেবী বললেন, এই গো মাঝি, আমায় নদী পার করে দেবে? মাঝি বলল, তুমি একা মেয়ে মানুষ, তোমার পরিচয় না জেনে নৌকায় তোলা ঠিক হবে না। কাজেই যা করব তার আগে তোমার পরিচয়টা বলো তো মা। ও মা, এতে তোমার কি? মাঝি বলল, একা আসা কোনো কুলবধূর পরিচয় না জেনে নদী পার করলে আর পাঁচজন শুনলে কি বলবে? অন্নপূর্ণা বলল, তুমি জানো না স্বামীর নাম মেয়েদের মুখে আনতে নেই? তবে শুনতেই যদি চাও তবে শোনো, আমার বাবার মুখ্য বংশ, তিনি গোত্রে প্রধান। দাদু আমার নাম রেখেছিলেন অন্নদা। মাঝি বললেন, তবে তুমি মুখার্জিদের মেয়ে? তবে স্বামীর কথা তো কিছুই বললে না গো। অন্নদা বললেন, স্বামীর কথা যদি শুনতে হয় তবে বলি, তিনি কুলীন, অনেকেরই প্রতি। শুধু কি তাই, তিনি বড় বৃত্তপতি, সিদ্ধিতেও নিপুণ, কোনো গুণ নেই তার, কপালে আগুন। মাঝি বললে, একেতে বুড়ো, তার উপর আবার সিদ্ধিরও নেশা আছে। ওর কপাল করে স্বামী পেয়েছো বটে মেয়ে একটা, তবে স্বামীকে নিয়ে কপাল তো পুড়বেই। অন্নদা বলল, আরও শুনুন, কথায় পঞ্চমুখ তিনি। একটা কড়া ঘি গঙ্গা আর এক সতীন আছে আমার, তাকে মাথায় করে রাখেন আমার স্বামী। সারাদিন ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়ায় তিনি। যেখানে কুলীন জাতি সেখানেই কোন্দল। তুমি এসো মা। ঈশ্বরী বলল, তুমি এসো মা, নৌকায় এসে বসো, তোমাকে পার করে দিচ্ছি। নৌকায় বসে দেবী অন্নদা নদী পার হচ্ছেন। দেবী অন্নদা ঈশ্বরী দুঃখের কথা শুনতে চান। ঈশ্বরী দুঃখের কাহিনী দেবী বলে যায়, আর দেবী তাকে সান্ত্বনা দিতে থাকে। ঈশ্বরী বলে, দুঃখ করো না মা, দেখো কষ্টের দিন একদিন ঠিক শেষ হয়ে যাবে। অন্নদা বললে, শুনেও তো মনে হচ্ছে তোমারও কষ্ট কম নয়। ঈশ্বরী বললে, আর কি করি, এই দাঁড় ঠেলে যা পাই তাই দিয়েই কোনো রকমের দিন চলে যায়, টানাটানির সংসার। অন্নদা নদীর জলে পা দিতেই পদ্ম ফুল ফুটে ওঠে নদীতে। মাঝি বললে, আরে আরে, এ কি আশ্চর্য, নদীতে এ কি পদ্ম ফুটছে তো, আগে তো কখনো দেখিনি। অন্নদা বললে, এমন হলেই তো ভালো। ঈশ্বরী বললে, সে না হয় ভালো, তবে এ কি মা, তুমি পাটা তোলো, তা না হলে যদি কোনো অঘটন ঘটে তাহলে তখন কি হবে? এই তো আমার পায়ের আলতা ধুয়ে যাবে তো। ঈশ্বরী বলল, তবে তুমি বরং পা দুখানা উপরে তুলে বসো তো দেখি। ঈশ্বরী বলল, এই তো, এই নদীর জল, নদী পার হয়ে গেছি, নাও মা, এবার ধীরে সুস্থে নেমে পড়ো দেখি। দেবী অন্নদা নৌকো থেকে নেমে এগিয়ে গেল। ঈশ্বরী দেখল
তার নৌকোটিতে দেবী যেখানে যেখানে পা রেখেছিল সেখানটা সোনার হয়ে গেছে। ঈশ্বরের বিষয়ে হতবাক হয়ে যায়, এ কি, এ মেয়ে যেখানে যেখানে পা রেখেছে সেখানটা সোনার হয়ে গেছে, না না, এ কি দেখছি আমি, এ কি মায়া না অন্য কিছু। আমি নিশ্চিত ছদ্মবেশী এই মা কোনো দেবী নিশ্চয়ই। ঈশ্বরী অন্নদার কিছু নিয়ে নিয়ে ছুটে গিয়ে বলে, মা, মা গো, আমি বুঝেছি তুমি সাক্ষাৎ দেবী মা। মা, আমি ওসব কিছু জানি না, আমার কোনো ধ্যান জ্ঞান নেই, তুমি আমায় দেখা দিয়েছো মা, তোমার পরিচয়খানা দাও না মা, দাও মা, বলো না তুমি কে। অন্নদা বলল, আমি যা বলেছি তাতে ভুল কিছু নেই, তবে আমার কথায় দুরকম অর্থ। অন্নদা বলল, তুমি কি মনে কিছু বুঝতে পারছো না? আমি কতটাই বা বুঝি বলো। আমি দেবী অন্নপূর্ণা, আমার প্রকাশ কাশীতে। এরপর দেবী অন্নপূর্ণা কেন কাশীতে এলেন সেই কাহানি বিস্তারিত জানালেন ঈশ্বর পাত্রীকে। বিবাহের পর কৈলাসে শিব ও পার্বতীতে দাম্পত্য জীবন কাটছিলেন। দেবাদিদেব শিব ছিলেন গরিব, আর্থিক অনটন জেরে বেশ কিছুদিন পরে শুরু হয় তাদের দাম্পত্য কলহ। রাগে দুঃখে মা পার্বতী কৈলাস ত্যাগ করলেন। এর ফলে ত্রিলোক জুড়ে শুরু হয়ে যায় মহামারী। ভক্তদের রক্ষা করতে গিয়ে ভগবান শিব অন্নের সন্ধানে শুরু করেন ছদ্মবেশে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। দেবাদিদেব শিব কিন্তু ভিক্ষা পান না। তিনি শিব ঠাকুর বললেন, ভিক্ষা দাও না মা। ভেতর থেকে এক মা এসে বললেন, বাবা, তোমায় কি ভিক্ষা দেব বাবা, আমাদের 2 দিন হয়ে গেল কিছুই খাইনি, তুমি আগে দেখো বাবা। শিব ঠাকুর বললেন, আমি সব দ্বারেই ঘুরেছি কিন্তু খালি হাতেই ফিরছি। কখন থেকে চাষবাস নেই, চারিদিকে আকাল, আমাদের আর চলে না বাবা। পার্বতীর মায়ায় তিনি যেন ভিক্ষা পাচ্ছিলেন না। হন্যে হয়ে পথে পথে ঘুরতে ঘুরতে মহাদেব এসে পৌঁছালেন কাশীতে। মহাদেব বললেন, কেন যে ভিক্ষা পাচ্ছি না বুঝতেই পারছি না, কোথায় ঘুরে বেড়াচ্ছি। আমি দেবাদিদেব শিব, এক মুঠো শস্য আনাজ কেউ তুলে দিচ্ছে না আমার হাতে। এবার আমি চললাম ভবনন্দের বাড়ি। শুনে ঈশ্বর পাটনি প্রণাম করলো অন্নদাকে। অন্নদাও ঈশ্বরী পাটনির উপর সন্তুষ্ট হয়ে তাকে বর চাইতে বললেন। ঈশ্বরী পাটনি বললেন, আমার যে পরম সৌভাগ্য মা, যিনি জগৎ পারাপার করেন, আজ তাকে আমি পার করলাম। অন্নদা বললেন, আমিও তোমার উপর সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও। ঈশ্বর পাটনি বললেন, মা, নিজের জন্য কিছুই চাই না মা, তবে যদি দিতে হয় তবে এই বর দাও, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নপূর্ণা বললেন, তোমার সামনে দেবতাকে পেয়েও তুমি অন্য কোনো দামি উপহার চাইলেন না, কেবলমাত্র নিজের ভালো থাকাটুকু ছাড়া। বেশ, তবে তাই হোক। আজ তুমি এক পিতার চরিত্রকে মহান করেছ, এই জগৎ তোমাকে মনে রাখবে চিরকাল। ঈশ্বরী পাটনিকে এই আশীর্বাদ দিয়ে দেবী অন্তর্হিত হলেন। এরপর দেবী অন্নপূর্ণা রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বাপুরুষ ভবনন্দের দ্বারে পা ফেললেন এবং ভবনন্দ একটি অন্নপূর্ণা পূজা করিয়ে রাজত্ব ও রাজার খেতাব লাভ করলেন।